রাখাল বলতেছে, আগে বলতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? আমার নাম ওমর, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আমি নবীর সাহাবী, এই পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কিন্তু ত্রিফল টাইটেল ফার্স্ট ক্লাস না। আসল পরিচয় কিন্তু বদরশিদ না। আসল পরিচয় হলো আমার জাতির পিতা, আমার নাম রেখেছে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আমার সামনে যারা আপনারা বসে আছেন, আমি যে বলবো আপনাদের আসল পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। বলতে পারবেন না ভাইজান? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, এতগুলো মানুষ যদি বলে মার্কা আছে, আছে, কোন সে মার্কা? ওই জায়গা ভালোই স্লোগান মারেন। আর এইটা কোরআন থেকে আমি আপনাদের আয়াত পড়ে শুনে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। এই কথা বলতে আমাদের আপত্তি আছে? ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হেসে বলে, পথিক, মুসলমান পরিচয় দিলে তুমি আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুম করছে, কে রে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমানের জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। ঠিক? আসল মুসলমানকে উকিল বলতেছে, যদি বাঁচবার চান, আপনার তো ফাঁসি হয়ে যাবে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর টেনশন নেই। আসল মুসলমান মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আসামি বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেই মারা যায়, তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসল মুসলমান মুসকে মুসকে হেসে বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, আপনি পাগল হয়ে গেছেন, ফাঁসি হবে মৃত্যু হবে না। আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় হক পথে থাকার কারণে বাতিল যাদেরকে হত্যা করে, আল্লাহ বলেছেন তোমরা কোনোদিন তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথাটা কার? আরো জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? তো কেউ যদি বলে আমেরিকা আমাদের সাথে আছে, কোনো টেনশন নেই। কেউ যদি বলে ভারত আমাদের সাথে আছে, আমাদের নামাই কে? আপনারা বলেন, কথা কি তাওহীদ না শিরক? জোরে বলেন। মুসলমানের বাচ্চা কোনোদিন বলতে পারে না আমেরিকা আমাদের সাথে আছে, ভারত আমাদের সাথে আছে। মুসলমানকে বলতে হবে আমাদের সঙ্গে আছে কে? নাসরুম মিনাল্লাহি
অফাতুহুন করিব অবাশশিরিল মুমিনিন। কি হলো, আদায়কারীরা নামছে কয়জন রে? 3 মিনিট 2 মিনিটের মধ্যে কাম শেষ করা লাগবে। আমি এখানে এশার নামাজের আগে আইছি। কোন নামাজের? হ্যাঁ, আমি আত্রাই মাগরিবে নামাজ পড়ছি। এখানে এশার নামাজের আগে আইছি, আমার তুলে দিল 11:30টায়। এখানে দোষ কি আমার? আমি আপনাদের বাগমারা এক সময় প্রচুর ওয়াজ করতাম, কিন্তু আমার সময় দিত রাত 12টার পর। 12টার পর দিত। আমি এক সময় বাগমারার দাওয়াত নেওয়া বন্ধ করলাম। মাঝখানে 5 বছর আমি বাগমারা আসিনি। আমি বললাম, ভাইজান বাগমারার কি অভ্যাস পরিবর্তন হচ্ছে? কই না হুজুর, এখন 12টার মধ্যেও ওয়াজ শেষ করে দিই। আমি বললাম, তাহলে আমার আর কোনো আপত্তি নেই, কারণ যেই তারিখে বিজ্ঞাপন ছাপাইছেন ওই তারিখের মধ্যেই থাকা লাগবে। জনগণ ঠিক কি না? 12টার পরে কি 26 তারিখ থাকবে? 27 হয়ে যাও। তা মাইকিং করলেন 26 তারিখে, আর বক্তা তুলে দেবেন 27 তারিখে। এটা কেমন হল? আমার মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাবেন। মা বোনের আছে না নাই? আদায় কে করবে? মহিলা আদায় করবে। মাশাআল্লাহ, এটা হলো সুন্দর নিয়ম। মহিলাদের মধ্যে মহিলারা আদায় করবে। আমার মায়েরা জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় লিল্লা বোর্ডিংয়ে দান করবেন। লিল্লা বোর্ডিংয়ে জাকাত দেওয়া যাবে, ওসর দেওয়া যাবে, সব দেওয়া যাবে। আপনারা ওসর মানে বোঝেন, জাকাত না হয় বোঝেন শতকরা 2.5 টাকা। ওসর কি? কেরে ধান আবাদকারী, বৈশাখের ঝড়ঝাপটা পাথর যখন শুরু হবে তখন যতই দোয়া করেন আবাদ রক্ষা হবে না। যেরকম ঠিক। আর যদি আজকে নিয়ত করে ওষুধ দেন, ধান দেন, as-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সদ্দা করলে আল্লাহ বালা মুসিবতকে দূর করে দিবেন। এই হয় আদায় করলে তো ওয়াজই শেষ। এই মাঝখানে 2-4 জন নামেন না কেন আপনারা? কি এক গামছালে ব্যাগলে নামবে, এখন ব্যাগ ছাড়া আদায় হয়? এই যে 2 জন করে গামছা ধরছে, কার উড়াতে ওর পা মারবে আল্লাহ জানে। হ্যাঁ, দেন, সবাই দেন বাবা, সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আপনারা একটা হাদিস শোনেন, এই একটা হাদিস শোনেন। আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, কালা রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেছেন, যত জিকির আছে সবচাইতে উত্তম জিকির হচ্ছে কলেমা তাইয়্যিবার জিকির। আপনার সাথে জিকির করতে অলসতা করতেছেন। আল্লাহ রাসূল বলেন, সাকিয় হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত, ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। কথাটা কিরকম লাগলো? দানকারী কার দোস্ত? আল্লাহর দোস্ত। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বখিল হবে, লা ইয়াদখুল, লাইন অফ জিন্স, তারা কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না। পকেটে টাকা থুয়া যদি আপনি না দেন, আপনি কি দানবীর হলেন না বকিল হলেন? সবাই দিবেন। এখানে উঠে এসে দেওয়া কষ্ট, আপনাদের কাছে যাচ্ছে সেখানে দিতেও কি আপত্তি? তো 2-1 তো লড়লেও না, পকেটে হাতও দিলেন না। সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন। তোমাকে বলতেছি না বাদাম। যুবকেরা, আমি অনেক সময় চিন্তা করি যে আমি বক্তা বুড়া হয়ে গেছি, আমার ওয়াজ যুবকেরা এত শোনে কেন? হ্যাঁ, অনেক যুবকের আজকের মাহফিল আইছে। বাবারা, তোমরা ইন্টারনেট কিনো, ফ্যাক্সি দাও, দাও না? মোবাইলে ফ্যাক্সি দাও না? আজকে রুমালের মধ্যে ফ্যাক্সি দাও, আল্লাহ জান্নাতে লুট করে নিবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ব্যাংকে 1 টাকা রাখেন, এই টাকা আপনার গ্যারান্টি নেই। টাকা গ্যারান্টি নেই, আপনি মরে যাবেন, আপনার টাকা আরেকজন খাবে। আর আজকে যেই টাকা দান করতেছেন, এটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে রাখতেছে। এই জন্যে সবাই দিবেন, সবাই আল্লাহর রাস্তায় দিবেন। লিল্লা বোর্ডিংয়ের জন্য যারা চাল দিবেন, ওইদিকে লেখার ব্যবস্থা আছে। এখন আমি আলোচনা শুরু করলাম, অনেক রাত হয়ে গেছে তো। জি, এগুলো স্লিপার পড়ে ধরলে আবার কারোটা না পড়লে মন খারাপ করবে, বুঝলেন? পড়লে সবগুলোই পড়া লাগবে। হ্যাঁ,
আচ্ছা রেখে দেন, শেষের দিকে না হয়। এই পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ মানুষ ছিলেন হযরত ওমর, সবচাইতে খারাপ। ফ্রান্সের ম্যাক্রো আমার নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, এই কারণে গোটা বিশ্বের মুসলমান আন্দোলন করেছে। জোরে কান ঠিক কিনা? নবী নিয়ে ব্যঙ্গচিত্র করছে, আর হযরত ওমর তরবারি নিয়ে আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিছে। আপনার বলেন ওমর মানুষটা কেমন ছিলেন? কথা কয় না, খালি খারাপ। রাস্তার মধ্যে দেখা হলো নাঈম নামে একজন সাহাবীর। ওমরের পাগলা অবস্থা দেখে নাঈম বললেন, ওমর এই খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? ওমর বললেন, আব্দুল্লাহর ইতিম পোলা বাপ দাদার ধর্মকে চুনকালি দিয়ে নতুন একটা ধর্ম প্রচার করতেছে, আমি তাকে হত্যা না করে দুনিয়ার কোনো কিছু স্পর্শ করব না। তাকে হত্যা না করে দুনিয়ার কিছু কি করবি না? নাঈম বলতেছে, ওমর আগে তোমার ঘর সামলাও। আগে কি সামলাও? ওমর বলে, আমার ঘর সামলান মানে? বলে তোমার বোন আর ভগ্নিপতি আব্দুল্লাহর ইতিম পোলার দলে ঢুকে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহ নবীর কাছে না গিয়া বোন ভগ্নিপতির বাড়িতে গেলেন। দরজার কাছে দাঁড়াইতেই ভিতর থেকে আওয়াজ আসতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আপনারা আল্লাহু আকবার বলতে পারেন না? অনেক দলের মানুষেরা আল্লাহু আকবার তাকবীর দেয় না। আমাদের বাংলাদেশে এরকম দল আছে না নাই? বহু ধরনের তাকবীর হয়, বহু ধরনের মিছিল হয়, কিন্তু আল্লাহু আকবার কয় না। আপনারা কি সেই দলের মানুষ নাকি? আরে যে দলই করেন, মসজিদের মধ্যে গিয়ে কোনো দল চলে? দেখছেন কোনোদিন মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এক এক দল এক এক কাতার করছে? কোনোদিন দেখছেন? মসজিদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে সব দলকে মাটি দিয়ে সমস্ত মুসলমান যেমন এক কাতার হয়, কোরআনের মাহফিলে যখন আসবে কোনো দল চলবে না, সবাই আল্লাহর দল হওয়া লাগবে। জোরে কার কথা ঠিক? আল্লাহর কোরআনের শব্দ শুনে ওমর ফারুক চমকে গেলেন, বোন ভগ্নিপতিকে কিছুটা আহত করলেন। কি পড়তেছিলে? বলে আল্লাহর কোরআন। বলে আমার একটু দাও। সঙ্গে সঙ্গে বোন বললেন, লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি পবিত্র না হবে। সুবহানাল্লাহ কর না কেন? এই হাফেজি মাদ্রাসায় যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, 30 পারা কোরআন হেফজ করছে, আপনারা বলেন তো এই সন্তানগুলো পাক না না পাক? আরো জোরে। আর প্রাইমারি যে ছেলেগুলো লেখাপড়া করতেছে, এরা পাক না না পাক? আজকে নাপাক শিক্ষার জন্য সরকার হাজার হাজার কোটি টাকা বাজেট করতেছে, আর পাক শিক্ষার জন্য সরকার 1 টাকাও দেয় না। কারণ কি? অবশ্যই কারণ আছে। কারণ আছে না নাই? যেরকম আছে না নাই? এই কারণটা আজকের মাহফিল আমাদের জানা লাগবে। একসময় হযরত ওমর নবীর কাছে কোরআনের সবক নিলেন, কোরআনকে গ্রহণ করলেন। একসময় এই কোরআনের কারণে হযরত ওমরকে আল্লাহ তাআলা অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দিলে। মসজিদ নববীর মেম্বরে বসে হযরত ওমর ডান হাতে ডান গালে চড় মারে, ডান হাতে এরকম চড় মারে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর বলে, ওসমান আজকে এই মেম্বরে বসে আমার অতীতের কথা মনে হয়েছে। অতীতের কথা? জোরে কোন কিসের কথা? ওসমান গনি বলে, আপনার অতীতের খবর কি?
চিন্তা করে দেখেন, অর্ধ পৃথিবীর খলিফা হয়ে অতীতের কথা মনে করে, আর আমাদের বাংলাদেশের চেয়ারম্যান হলেই আর অতীতের কথা মনে থাকে না। জনগণ কথা ঠিক না? প্রত্যেকটা মুসলমানকে তিনটা কাল খেয়াল করা লাগবে, তিনটা কাল। একটা হলো অতীতকাল, একটা হলো বর্তমান কাল, একটা হলো ভবিষ্যৎকাল। আমরা অতীতও ভুলে গেছি, ভবিষ্যতেরও খেয়াল নাই। বর্তমানে চেয়ারে পায় কি হলু রে, কি আছে, এরকম অবস্থা আমাদের। জনগণ ঠিক কিনা? ওমর ফারুক ওসমান, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল নিয়ে মাঠে যাইতাম। ছাগল যখন ফেরত আনতাম, আমার খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম। আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো খুঁজে খুঁজে যখন খালার এনে দিতাম, খালা আমার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছ, ওই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি ওমর খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল হয়ে গেলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন যে ওমর রাখালের চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন আপনারা বলেন, এই কোরআন একটা রাখালকে যদি অর্ধ পৃথিবীর খলিফা বানায়া দেয়, সেই কোরআনের ক্ষমতা আছে না নাই? আরে হক কথাটা সবাই বলেন, বাংলাদেশে নাই বলে কি আসলে কোরআনের ক্ষমতা নাই? আপনারা বলেন কোরআনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে কোরআনের ক্ষমতা তো দূরের কথা, কোরআনের হক কথা বলবার গেলেই মাহফিল নিষিদ্ধ হয়ে যায়। জনগণ কথা ঠিক কিনা? আমি গতকাল মাহফিল করেছি নওগাঁয়, কিন্তু আমি আপনাদের বাঘ মারার জন্য খুব দোয়া করছি। ইউটিউবে দেখবেন, আমি বাঘ মারার জন্য এত দোয়া করছি যে আমির হামজা আমাদের বগুড়া জেলায় মাইকও যাবারই দেয় না, আর সেই বাঘ মারায় গতকাল 2টা মাহফিল করছে, আজকেও দিনে একটা করছে। তোর কোন কথা ঠিক কিনা? তখন বুঝলাম আসলে বাঘ মারা, বাঘ মারেনি। আল্লাহ যেই বাঘ মারার কোরআনের হক কথা বললো, মাহফিল নিষিদ্ধ হয় না। আজকে এখানে একজন নেতা বলে গেল, আপনার নির্ভয়ে কোরআনের মাহফিল করবেন, কোনো অনুমতি লাগবে না। জোরে কোনো কথা ঠিক কিনা? আমি ঘরের মধ্যে দিয়ে শুনলাম, এমন নেতাকে আল্লাহ যেন ভবিষ্যতে চেয়ার দিয়ে দেয়। জোরে কোনো আমিন। যারা কোরআনের বিরুদ্ধচারণ করে, এমন নাস্তিক আল্লাহ যেন চেয়ার না দেয়। তো ইজ্জমান তাসা, সম্মান দেওয়ার মালিককে। তো জিল্লমান তাসা, অপমান করার মালিককে। এ বাগমারাও আগে এমপি ছিল, ছিল কি ছিল না? আমি ওয়াজ করতে করতে আমাকে নিষিদ্ধ করে দিল। বর্তমানে আবুল কালাম আজাদ ভাই, এর সাথে আমার দেখাই নেই। যে কয়টা মাহফিল করলাম, খালি বিজ্ঞাপনে নাম দেখি, কোনোদিন দেখবার পেলাম না। তবে গত বছর ওনার বাড়িতে আমি একটা মাহফিল করছিলাম, গত বছর উনি আমাকে দাওয়াত দিয়েছিল মোবাইল করে। তখন মেয়র ছিল, এখন কি হচ্ছে এমপি। একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। খলিফা হওয়ার পরে মাথার টুপি খোলে নাই, মুখের দাড়ি কামায় নাই, পরনের জুব্বা ছোট করে নাই। অনেকে বলে টুপি দাড়ি জুব্বাওয়ালারা নিজেকেই সামলান কঠিন, দেশ সামলাবে কেমনে? আমাকে একজন বলে, হুজুর এই জুব্বা নিয়ে পেশাব করে যান, আপনার সমস্যা হয় না? তা আমি বললাম কেন? এই তো উড়ার মতন জুব্বা, একদিকে সামাল করতে আর একদিকে পড়ে যায়। এখন তোমার খবর কি? বলে, হুজুর আমার কোনো টেনশন নেই, আমি চেন খুলি আর বাড়ি। শোনো, 2 ব্যক্তির কবরে সবচাইতে বেশি আযাব হবে। তার মধ্যে এক ব্যক্তি হলো যে পেশাব থেকে পবিত্র হয় না, কবরের মধ্যে তাকে সবচাইতে বেশি আযাব দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আপনার বাচ্চাদেরকে, মাসুম বাচ্চাকে পেশাব থেকে পাক হওয়ার স্কুলে দিবে, রাখাল বলতেছে আগে বলতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি পরিচয় দিব? আমার নাম ওমর, আমি অর্ধ পৃথিবীর খলিফা,
আমি নবীর সাহাবী, এই পরিচয় দিব। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় কিন্তু ট্রিপল টাইটেল ফার্স্ট ক্লাস না। আসল পরিচয় কিন্তু বদরশিদ না। আসল পরিচয় হলো আমার জাতির পিতা আমার নাম রেখেছে মুসলমান। জোরে কোন কথা ঠিক কি না? আমার সামনে যারা আপনারা বসে আছেন, আমি যে বলবো আপনাদের আসল পরিচয় কি, সবাই বলবেন মুসলমান। বলতে পারবেন না ভাইজান? আমাদের আসল পরিচয় কি? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, এতগুলো মানুষ যদি বলে মার্কা আছে, আছে, কোন সে মার্কা? ওই জায়গা ভালোই স্লোগান মারেন। আর এইটা কোরআন থেকে আমি আপনাদের আয়াত পড়ে শুনে দিলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতার নাম কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম দিয়েছে মুসলমান। এই কথা বলতে আমাদের আপত্তি আছে? ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। রাখাল মুসকি মুসকি হেসে বলে, পথিক, মুসলমান পরিচয় দিলে তুমি আসল না নকল? যেই বলছে আসল না নকল, ওমর ফারুক চুম করছে, কে রে, মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? ওমর ফারুক বলে, রাখাল, মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমানের জীবন যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে তারা চাবে না। ঠিক? আসল মুসলমানকে উকিল বলতেছে, যদি বাঁচবার চান, আপনার তো ফাঁসি হয়ে যাবে। যদি বাঁচবার চান, রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে দেয়, আপনার আর টেনশন নেই। আসল মুসলমান মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বললা রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, আসামি বলতেছে, আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়টা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেই মারা যায়, তাদের কাছে কোনো মুসলমান বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে, গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। আসল মুসলমান মুসকে মুসকে হেসে বলতেছে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না, আমার ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না। উকিল বলে, আপনি পাগল হয়ে গেছেন, ফাঁসি হবে মৃত্যু হবে না। আসামি বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় হক পথে থাকার কারণে বাতিল যাদেরকে হত্যা করে, আল্লাহ বলেছেন তোমরা কোনোদিন তাদের মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। এ কথাটা কার? আরো জোরে বলেন। রাখাল বলে, পথিক, তুমি যদি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? কার কাছে? আমার দয়াল বাবার দরবারিতে কেউ ফিরে না। আচ্ছা, এইরকম গজল যারা গায়, এরা তাওহীদ না শিরক? জোরে বলেন। আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারিতে। কোন ইবাদত কবুল হবে? হ্যাঁ, আল্লাহর কাছেও চাইয়া কানা বুধু পাইয়া কানাস্তাইন, আবার দয়াল বাবার কাছেও হাত পাতায়। শিরকের মধ্যে থাকলে আল্লাহ সব পাপ মাফ করবে, কিন্তু শিরক মাফ করবে না। জোরে কোন ঠিক? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই,
আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করেছ, আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। হাজার হাজার মানুষ নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহ আর কতদিন বৃষ্টি বন্ধ করে রাখবা? তোমার আসমানে কি বৃষ্টি নাই? বৃষ্টি দাও গো আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহ বলে, মুসা রে, আমি আল্লাহ বৃষ্টি দিব, কিন্তু হাজার হাজার মানুষের মধ্যে একজন জিনাখোর, মদখোর, চোর বসে আছে। ও যতক্ষণ তোমার সামনের মাহফিলে বসে থাকবে ততক্ষণ তোমার দোয়া কবুল হবে না। হাজার হাজার মানুষের মধ্যে কি বসে আছে? কথা কয় না। একজন চোর, জিনাখোর, একই ব্যক্তি। সে অপরাধ করে তোমার সামনে বসে বৃষ্টি চায়, ও থাকা অবস্থায় বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম বললেন, এই তোমাদের মধ্যে জিনাখোর, মদখোর, চোর বসে আছে, তাড়াতাড়ি উঠে যাও। তুমি উঠে না গেলে আল্লাহ বৃষ্টি দিবে না। ওই লোকটা চোখের পানি বের করে বলে, আল্লাহ 60টা বছর হলে আমি চুরি করি, 60টা বছর হলে আমি জিনা করি, আমি মদ পান করি, তুমি গোপন রাখলে, তুমি প্রকাশ করে দিলে না। কিন্তু আজকে এত মানুষের মধ্যে আমি যদি উঠে যাই তাহলে জনগণ জানবে আমার অপরাধ। আল্লাহ গো, আমি তোমার কাছে তওবা করতেছি, চোখের পানি নিয়ে আমি আর কোনোদিন মদ পান করব না, জিনা করব না, চুরি করব না। আল্লাহ তার তওবা কবুল করেছে। সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে। মুসা বলে, আল্লাহ আপনি এইরকম ইয়ারকি করেন? এখনই বলেন বৃষ্টি দিবেন না, চোর বাটপার বদমাইশ আছে বলে তাকে তুলে দেওয়ার কথা হলো, আবার আপনি বৃষ্টি দিলেন। আল্লাহ বলে, যার কারণে বৃষ্টি বন্ধ ছিল তার কারণেই দেওয়া হলো। সুবহানাল্লাহ। কোন আমল? কি আমলের নাম হলো তওবা। আমলের নাম কি? যারা মাগরিব এশার নামাজ পড়েন নাই ওয়াজ শুনতেছেন, এই যুবকেরা, এই বুড়া মানুষের পাগলা হছো, যেই যুবকেরা মাগরিব এশার নামাজ পড়ো নাই ওয়াজ শুনতেছ, ফজরের আগে যদি তোমার মৃত্যু হয়, দুনিয়ার কোন হুজুর জানাজাতে তোমাকে জান্নাতে রাখতে পারবে না। জান্নাতে যাইতে গেলে নামাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে এখন তোমরা তওবা করো যে ফজর থেকে একটা নামাজ ইচ্ছা করে বাদ দিব না। আল্লাহ বলে, নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ তোমরা পড়ো নাই সমস্ত নামাজ না পড়ার পাপ আমি আল্লাহ মাফ করে দিলাম। তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। রাখাল বলে, ফতিকরে, ভুলটা যখন স্বীকার করলে তাহলে তুমি তওবা করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবা? ওমর ফারুক চুপ করছে। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে মূর্খামি কি দেখলে? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না, এ হলো সবচাইতে বড় মূর্খ। আজকে বাংলাদেশে পীরপন্থী, মাজারপন্থী অনেক আলেম আছে। দয়াল বাবা, কেবলা কাবা, কানা বাবা, ন্যাংটা বাবার কাছে যারা সাহায্য চায়, ওই যত বড়ই জ্ঞানী হোক সবচাইতে বড় মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা 18 সালের নির্বাচন দেখছেন, এবার কত সালে গেল? এই 24 সালে না? 24 সালে 7ই জানুয়ারি। কত সালে? এর আগে হয়েছিল 18 সালে। 18 সালে কিন্তু ডক্টর কামালের অধীনে একটা জোট গঠন হয়েছিল। ডক্টর কামাল জোটের সমস্ত নেতাদেরকে নিয়ে গেছিল শাহজালালের মাজারে। ওটা পেপারে হেডলাইন। ডক্টর কামাল মাজারকে সামনে নিয়ে বলতেছে, বাবা এবার আমরা ভোটের ডান আছি। বলা লাগবে কার কাছে? আর বলতেছে কার কাছে? বাবা এবার আমরা ভোটের ডান আছি। আপনার বলেন তো, দুই কান্দের ফেরেশতা কি বলবে? আল্লাহ কোরআনে বলেছেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। যদি তোমরা কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। ওরা নামাজের মধ্যে না চাইয়া বাবার কাছে চাইছে। ডক্টর কামাল সংবিধান লিখতে পারে, কিন্তু চাওয়ার ব্যাপারে সবচাইতে বড় মূর্খ। কথা কন না কেন? এইরকম মূর্খ মানুষ আমাকে বাংলাদেশে সংবিধান লিখছে যে চাওয়ার ব্যাপারে সতর্ক থাকে না।
রাখাল বলে, তুমি চাওয়ার ব্যাপারে সতর্ক নাই, তুমি মূর্খ, বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে, আর উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর ভুল করলে একটা রাখাল পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনারা বলেন তো, বাংলাদেশে কোন জায়গায় কোরআন চালু আছে? নাই। মসজিদের মধ্যে আছে। মসজিদের মধ্যে ইমাম মানে নেতা। নেতা যদি আসরের 4 রাকাত নামাজ পড়াইতে 2 রাকাতেও বসিছে, আবার 3 রাকাতেও বসছে। আপনারা বলেন তো, মুসল্লিরা বসে থাকবে? ওই যত বড়ই নেতা হোক, টাইটেল হোক, দাওরা হোক, দেখবে না অটো ভ্যান চলায় 4 নম্বর কাতারে উই মারে দেওয়া, আল্লাহু আকবার। নেতা যদি মনে মনে কয়, তুই ভ্যান চলে খাস রে, তোর লোকমা গ্রহণ করলাম না, আমি বসাই থাকবো, এই মনে করে নেতা যদি স্বৈরাচারী হয়ে 3 রাকাত বসাই থাকে, আপনার মুসল্লিরা নেতার পক্ষে না ভ্যানালার পক্ষে? তার মানে বোঝা গেল, মসজিদের ইমাম ইচ্ছা মতো কিছুই করতে পারবে না, যা কিছু করতে হবে আল্লাহর আইন মোতাবেক। কিন্তু সমাজের এমপি মন্ত্রী যদি কোনো ভুল করে, আপনার লোকমা দেন না, কারণ লোকমা দিলেই জেলে যাওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? মসজিদে লোকমা থাকার কারণে মসজিদ ভালো আছে। সমাজে যদি লোকমা থাকতো, আমাদের গোটা বাংলাদেশের সমাজ মসজিদের মতো সুন্দর হয়ে যেত। ধরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক এবার রাখালের কাছে তওবা পড়তেছে। সবাই একটু তওবা পড়ি। তওবা পড়লে কোনো সমস্যা আছে? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা পড়ার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, রাখাল, আল্লাহর হস্তে দুধ চাইলাম, তারপরও হাসো কেন? রাখাল বলতে, তো পথিক, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। আবার কি করলে? আচ্ছা, মুনাফিক যদি কয়, আপনি জালেম কন, ফাসেক কন, কিন্তু মুনাফিক, আপনারা জানেন জাহান্নামের মুনাফিক আল্লাহ জাহান্নামে ফেলে দিবি, ওই জাতীয় জাতক আটকাবি না, যে যা খুব দূর যাস। বলা হয়েছে মুনাফিক থাকবে জাহান্নামের সব চাইতে, কথা কন না কেন? আর কাফেররা থাকবে জাহান্নামের উপরে। কাফেররা পেশাব পায়খানা করবে, নিচে থেকে মুনাফিকেরা সেটা খাবি। সাহাবেরা বললেন, হুজুর বদমাইশ মুনাফিকেরা কারা? আল্লাহ রাসূল কিছুই বলতেছেন না। সাহাবেরা বললেন, হুজুর এ বদমাইশ মুনাফিক কারা হবে? আল্লাহ নবী বললেন, মুসলমানের ভিতরে এই মুনাফিকের আবাদ হবে। বাংলাদেশের কোনো হরিবাসর কোনো হিন্দু বাধা দিছে? কথা কন, কোনো হরিবাসর কোনো হিন্দু বাধা দিছে? বাংলাদেশের খ্রিস্টানদের অনুষ্ঠান কোনো খ্রিস্টান বাধা দেয়নি, বৌদ্ধর কোনো অনুষ্ঠান কোনো বৌদ্ধ বাধা দেয়নি। বাংলাদেশের কোরআনের মাহফিল একদল মুনাফিক বাধা দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? খুলনা দেখেন, ওরা দাবি করে মুসলমান। মুনাফিক কারা? গোটা পৃথিবীর ভিতরে সবচাইতে বড় মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। এই জন্যই তো দোয়া কবুল হচ্ছে না রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, দোয়া কবুল হবে, আল্লাহ বৃষ্টিও দিবে। গতকাল এক কৃষক আমার মোবাইল করে কইছে, হুজুর আপনার মাহফিলে আপনি বৃষ্টি দোয়া করলেন, হুজুর গো আমাকে ধান কাটা শুরু হয়ে গেছে, আল্লাহ যেন 15 দিন বৃষ্টি না দেয়। ওই আমার দোয়া শুনে লোক মাতিছে, হুজুর আর যান দোয়া করেন না, হুজুর আমাকে সিংড়ার ধান কাটা শুরু হয়ে গেছে, এই সময় বৃষ্টি দিলে কিন্তু সব শেষ। আর বৈশাখ মাসের কাছে বৃষ্টি চাওয়া মানে শুধু বৃষ্টি না, বৈশাখ কিন্তু শুধু বৃষ্টি নিয়ে আসে না, বৃষ্টির সঙ্গে ঝড়ও আসে। ধরে কোন কথা ঠিক কিনা? আমরা বলবো, আল্লাহ এমন বৃষ্টি তুমি দিবা যে বৃষ্টি দিয়া বান্দার উপকার হয়, অপকার যেন না হয়। ঠিক কিনা বলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতে, পথিক লিমা তাকুলু মালা তাফালু। আয়াতটা বুঝেছেন আপনারা?
রাখাল হয়তো ওমরকে বলতেছে তোমার মুখের সাথে অন্তরের মিল নেই, তুমি সত্যি করে বলো তো আমি উটের মালিক, আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে রাখালের কাছে কেউ যদি আল্লাহর হস্তেও চায় রাখাল দিবার পারবে? জোরে বলেন পারবে? যার প্রমাণ আমি নিজে। এক টেস্ট থেকে নামতেই এক লোক দৌড়ে এসে আমার হাতে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। আমি টাকা সকসকা থেকে পকেটে থেকে বললাম কিসের দোয়া? বলে হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা এসে আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি পকেট থেকে 200 বার করে দিলাম। বলে হুজুর আমি তো টাকা চাইনি, আমি দোয়া চাইছি। আমি বললাম ভাই রে আমি 3 মেয়ের বাপ, আল্লাহ আমাকে এখন একটা ছেলে দেয়নি, তো আমার দোয়াতে যদি পুত্র হতো তা আমাকে আল্লাহ একটা দিত। পরপর 3টা মেয়ে, তার মানে কি বুঝতেছে আমি দোয়া করিনি? সঙ্গে সঙ্গে লোকটা বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমারে দেন। ওরা যখন 100 টাকা দিলাম মারতেছে দৌড়, পিছন দিক থেকে ধরে বললাম কোথায় যাবে? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা চাওয়ার আছে। আমি বললাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবল মাত্র চাইতে হবে কার কাছে? জবান খুলে বলেন চাইতে হবে কার কাছে? সব বৃষ্টিতে দোয়া করবার দা খালি ছবি তুলতেছে, সব ছবি তুলতেছে, কিভাবে দোয়া করতেছে ছবি তুলে ওটা ফেসবুকে ছাড়তেছে। আল্লাহকে ইয়ার কি মারবার গেছে? আপনারা বলেন তো সব জায়গায় ছবি তুলবি? চলবি? তারাবি পড়তে পড়তে একজন ছবি তুলে ছবি তুলে ছেড়ে দিচ্ছে। ভাই আমি এখন তারাবি পড়তেছি, ওমরা করতে গেছে, হজ করতে গেছে, হেরেম শরীফের মধ্যে ভিডিও করে ওটা আবার ইউটিউবে ছাড়তেছে। কথা কন না কেন? এগুলো ইবাদত। এইরকম ইবাদত দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাবে, বৃষ্টি আসার আগে ঝড় আসবে। জোরে কথা কন না কেন? কিভাবে চাইতে হবে আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের দেখায় দিব, একটু ধৈর্য নিয়ে কথাগুলো শুনতে হবে। রাখাল বলে পথিক সত্যি যদি উঠে এক পেলা আল্লাহর হস্তে দুধ চাও তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়িতে গিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উঠে এক পেলা দুধ দিবে। ওমর ফারুক রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল রাস্তা মালিকের কাছে যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিব, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল চিল্লায় বলে পথিক রে তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ খান। রাখাল হযরত উমরকে বলতে পথিক তুমি কি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিনতা তাহলে এরকম বেসাইজা কথা বলতে না। উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলায়। সুবহানাল্লাহ খান না কেন? উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক রাখাল ভাই আসলেই তো ধরার কথা আমার খেয়াল নাই। ধরার কথা খেয়াল আছে বাংলাদেশে। ভোটের আগে আমার এলাকার লোকেরা সব বিএমপি করে, একটাও বাড়িতে নেই। আমাদের এলাকার এক নেতা খুবই চালাক বুঝলেন, ওই গোরস্থানে ঘর বানাচ্ছে, এর কবর খুঁড়ে মরার আগেই গেছে। কবর খুঁড়ে খেয়াল পড়ে তার ওর কম্বল পড়ে ল্যাপটপ দিয়ে শুয়ে থাকে, মাঝে মাঝে বউরে মোবাইল করে খবর কি বলে 3 বার পুলিশ আইছিল, 3 বার কে 30 বার আসুক রে, এমন জায়গা থামি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নেই আসতে পারে। কে ধরবে? পুলিশ ধরার ভয়ে গোরস্থানে গেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হতো পুলিশ ধরার টেনশন মুসলমান করত না, মুসলমান আজরাইল ধরার চিন্তা করতো। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন তো পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার? পুলিশ আমাকে বহুবার ধরছে কিন্তু ছেড়ে দিছে, কিন্তু আজরাইল যদি একবার ধরে আর ছাড়বে, তাহলে যেই ধরাটা গুরুত্ব আমাদের সকলের সামনে আসে না নাই? রে যুবকেরা, পুলিশ ধরার চিন্তা না করে আজরাইল ধরার চিন্তা করো, আর হিসাব করে আল্লাহর হুকুম আহকাম পালন করো। আজরাইল ধরলেও তোমাকে গোরস্থান নিয়ে যাবে না, তোমার ভিতরের পাখিটাকে ইল্লিন নামক জান্নাতের বাগানে ছুড়ে দিবে।
সবাই একটু আমার সঙ্গে বলেন, আমার সোনার ময়না পাখি। এ গান শোনেন না আপনারা? কোন দেশেতে উইরা গেলা রে, দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি। আমার ফারুক বলে রাখাল, উমরের গুপ্ত বাহিনী ধরবে, তোমার মালিক জানতে পারবে। তাহলে চলো আমরা দুইজন পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, আর তুমি গোপনে উটের দুধ দিবে। উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী জানতে পারবে না, আমার মালিকও দেখতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়। ওমর ফারুক এক দৌড় মারছে, পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। সুবহানাল্লাহ। তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় থাকে। আমাদের বর্তমানে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস যদি যুবকদের অন্তরে থাকতো, একটা যুবক মোবাইল না ঘুরলে কোনো টেনশন হতো না। জোরে কোন কথা কন না কেন?